আন্তর্জাতিক ভূ রাজনীতি কোনো ছেলে খেলা নয় যে আপনি একদিকে ইরানকে উস্কানি দেবেন, অন্যদিকে চীনকে নাখোশ করবেন আর ভাববেন হরমুজ প্রণালীতে আপনার তেলের জাহাজ নিরাপদে ছেড়ে দেবে। দুনিয়া আসলে এতটা সহজ সরল সমীকরণে চলে না যতটা বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ভাবছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত ভূ রাজনীতি এবং ইরান আমেরিকা স্নায়ু যুদ্ধের যে ভয়ঙ্কর দাবানল চলছে তার চরম মাসুল এবার সরাসরি গুনতে হচ্ছে বাংলাদেশকে। একটি দেশের সরকারের কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্র নীতি কিভাবে গোটা দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক এবং জ্বালানি খাতের খাদের কিনারে ঠেলে দিতে পারে, আজকের এই ঘটনাটি তার সবচেয়ে বড় এবং জঘন্য প্রমাণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে খুব সহজে এই ইস্যুতে কূটনৈতিক নীরবতা পালন করতে পারত। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে চিন্তিত, তখন ইরান দুনিয়ার তাবৎ দেশের মধ্যে হাত গোনা মাত্র 5 থেকে 6টি দেশকে তাদের হরমুজ প্রণালী ব্যবহারের জন্য বিশেষ ট্রানজিট ক্লিয়ারেন্স বা ছাড়পত্র দিয়েছিল। আর সেই পরম সৌভাগ্যবান দেশগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ। শুধু ক্লিয়ারেন্স দেয়াই নয়, ইরান অত্যন্ত প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছিল যে বাংলাদেশ তাদের অত্যন্ত কাছের এবং পরম বন্ধু প্রতিম একটি রাষ্ট্র। একটি দেশের চরম বিপদের সময় এর চেয়ে বড় কূটনৈতিক সৌজন্য আর কি হতে পারে যা ইরান দেখিয়েছিল। কিন্তু এই চরম সৌজন্যের প্রতিদানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করল? বন্ধুত্বের ঘোষণার ঠিক 2 দিন পরেই তারা অতি উৎসাহী হয়ে আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে একটি কড়া নিন্দাবাদ জানাতে গেল। বর্তমান সরকারের ভেতরে এমন কিছু সামরিক ও কৌশলগত উপদেষ্টা রয়েছেন যারা এখনো পুরনো ধ্যান ধারণা নিয়ে চলছেন এবং সরকারকে প্রতিনিয়ত কান পড়া দিচ্ছেন যে আমেরিকা নাকি আরো অন্তত 50 বছর এই পৃথিবী শাসন করবে। তাদের সেই সেকেলে আত্মবিশ্বাসের মূল কথা হলো যে কোনো মূল্যে ওয়াশিংটনকে খুশি করতে হবে, আর সেই খুশি করার জন্য প্রয়োজন হলে ভারতের মাধ্যমে লবিং করতে হবে। এই নতজানু চাটুরিকতার রাজনীতির সরাসরি ফসল হলো সেই বিবৃতি যেখানে ট্রাম্প প্রশাসনকে এবং পরোক্ষভাবে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে ইরানকে একটি আগ্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে বসল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন দর্শক, যে ইরান আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আপনার তেলের জাহাজকে বিনা বাধায় ছাড় দিচ্ছে, আপনি স্রেফ পশ্চিমাদের কাছ থেকে পিঠ চাপড়ানি পাওয়ার জন্য সেই ইরানকেই আগ্রাসী বলছেন। স্বাভাবিকভাবেই ইরান এই অকৃতজ্ঞ বিবৃতিতে চরম অসন্তোষ প্রকাশ করে প্রকাশ্যে সতর্ক করেছিল, কিন্তু সরকার এতটাই অহংকারী ছিল যে তারা সেই বিবৃতি পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি। তারা হয়তো ভেবেছিল আমেরিকা তাদের মাথার উপর ছাতা ধরে রাখবে, আর ঠিক এই কূটনৈতিক বেয়াদবি এবং চরম অদূরদর্শিতার মূল্য আজ দিতে হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের গুরুত্বপূর্ণ জাহাজ বাংলাদেশ জয়যাত্রাকে। খবর এসেছে বিশ্বের সবচেয়ে স্ট্র্যাটেজিক তেলের রুট হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি এই জাহাজটিকে দেয়নি ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় 40 দিন ধরে ওই এলাকায় আটকা পড়েছিল। সম্প্রতি যখন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে, তখন জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় 40 ঘন্টা একটানা গভীর সাগর পাড়ি দেওয়ার পর শুক্রবার সকালে জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়, তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা। ইরান কর্তৃপক্ষ তাদের ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু দেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং আতঙ্কের বিষয় এটি নয়। হরমুজ অথরিটি একজন উচ্চ পদস্থ অফিসার সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি অবিলম্বে তাদের কূটনৈতিক অবস্থান বদল না করে তবে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজকে সরাসরি শত্রু জাহাজ বা এনিমি ভেসেল হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক মেরিটাইম আইনে একটি বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজ ট্র্যাক করার অর্থ হল যে কোনো সময় সেই জাহাজের উপর সরাসরি সামরিক আক্রমণ হতে পারে অথবা জাহাজটিকে বয়জব্দ করে আটকে রাখা হতে পারে। একটি স্বাধীন সার্বভৌম দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের প্রতি অন্য একটি দেশের এমন প্রকাশ্য হুমকি আমাদের দেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বড় অপমান এবং ব্যর্থতা। আমেরিকা যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের রেজিম চেঞ্জে, তখন ইরান সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। বিশ্ব যখন খুব দ্রুত একটি মাল্টিপোলার বা বহুমেরু বিশ্বের দিকে এগোচ্ছে, তখন আমাদের সরকার পড়ে আছে সেই পুরনো আমেরিকার পদলেহনের রাজনীতিতে। তারা হয়তো ভুলে গেছে যে ওয়াশিংটনে বসে আমেরিকা বাংলাদেশের জ্বালানি তেলের সাপ্লাই চেনের গ্যারান্টি দিতে পারবে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কোনো মার্কিন নৌবহর এসে আমাদের তেলের অভাব মেটাবে না। এই একটি ভুলের কারণে ইতিপূর্বেই 5টি তেলের চালান বাতিল হয়ে গেছে।
আর এখন সর্বশেষ সম্বল বাংলার জয়যাত্রাকেও আটকে দেয়া হলো। এখন এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হবে। একটি দেশের সরকার যখন জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি প্রভুদের খুশি করাকে বড় করে দেখে, তখন তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। ইরানের এই চরম আলটিমেটাম সরকারের গালে এক বিরাট চপটাঘাত। তারা প্রমাণ করে দিল যে কারো প্রচারণায় নিচে লাভ নেই, আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হয়। সরকারের উচিত অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক চ্যানেলে কথা বলা এবং এই সংকটের সুরাহা করা। তা না হলে আগামী কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ এবং অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, আপনাদের কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।